শঙ্করের পর এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকেও বাড়ি থেকে তুলে নিয়ে কুসুম এবং আয়ুষকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর বন্দোবস্ত করল তৃষা এবং শ্যাম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। তৃষা ইন্দ্রাণী গাঙ্গুলির ছদ্মবেশ ধারণ করে হুবহু ইন্দ্রাণী গাঙ্গুলির মতো হাবভাব করে যখন গাঙ্গুলি বাড়িতে রাজত্ব চালাতে শুরু করে, তখন শ্যাম বলতে থাকে, জানিস তৃষা, তোকে দেখে মনে হচ্ছে একেবারে ইন্দ্রাণী গাঙ্গুলি। বারবার বলতো গাঙ্গুলি বাড়ির বড় বউ হবে, তাকে ইন্দ্রাণী গাঙ্গুলির মতো হতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, সবকিছুতেই ইন্দ্রাণী গাঙ্গুলির মতো হয়ে উঠতে হবে। আজ তোকে দেখে আমি চোখই সরাতে পারছি না। আমার তো মনে হচ্ছে যেন সত্যিই ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সামনে বসে আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে বলতে থাকে, কি ব্যাপার? এখানে সবাই জড়ো হয়ে মাথা নিচু করে কার কথা শুনছে? কে এমন আদেশ দিচ্ছে? বলো তো তোমাদের। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় পুজোর সমস্ত লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর নিজের ঘরে ঢুকেই সে দেখে তারই সিংহাসনের মতো চেয়ারে তৃষা বসে আছে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কি ব্যাপার? তোমার সাহস তো কম নয়। এত বড় স্পর্ধা হলে কি করে? যে জায়গায় আজ পর্যন্ত কেউ বসার সাহস দেখায়নি, সেই জায়গায় তুমি আমার মতো সাজগোজ করে, আমার শাড়ি, আমার গয়না পরে বসে রয়েছ। তার থেকেও বড় কথা, তুমি কি একবারও ভেবেছ আমি তোমাকে চিনতে পারব না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি তৃষাকে নিজের আসন থেকে টেনে তুলতে যায়। আর তখনই শ্যাম ইন্দ্রাণী গাঙ্গুলির হাত চেপে ধরে বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার এত বড় দুঃসাহস হলো কি করে? আমার স্ত্রীর গায়ে হাত তোলার চেষ্টা করছ? আমার বোন এত আগ্রহ করে তোমার চেয়ারে বসেছে, আর তারপরেই তুমি আমার বোনকে সেখান থেকে তুলে ফেললে? ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার বয়স হয়েছে। এবার তোমার সরে দাঁড়ানোর পালা। নিজের হাতে গোটা বাড়ির চাবি থেকে শুরু করে সমস্ত দায়িত্ব আমার বোনের হাতে তুলে দিয়ে তুমি বরং বৃদ্ধাশ্রমে চলে যাও। তা না করে তুমি এখনও পর্যন্ত সমস্ত লোকের ওপর রাজত্ব চালিয়ে যাচ্ছ। অথচ সেই জায়গাটা এখন আমার বোনের হওয়া উচিত। আমি সেটা সহ্য করতে পারব না। তাই যা যা প্রস্তুতি নেওয়ার আমরা আগেই সব নিয়ে ফেলেছি। এবার তুমি শুধু নিজের রেজিগনেশনটা দিয়ে দাও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, বুঝতে পেরেছি। তার মানে এবার তোমাদের আসল পরিচয় আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। আর কিছু বলার প্রয়োজন নেই। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, ও যখন তোমার সঙ্গে আছে তার মানে তুমি ওর ভাই। ভাবতেই আমার অবাক লাগছে, আমার সঙ্গে প্রতারণা করার জন্য তোমরা এত বড় পরিকল্পনা করেছ। আর তৃষা, তোমার এত বড় স্পর্ধা হলো কি করে? তুমি আমার আলমারিতে হাত দিয়ে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করেছ, আমার শাড়ি গয়না পরে আমার সামনেই দাঁড়িয়ে আছো। তোমার সাহস সত্যিই বলতে হবে। কিন্তু তার আগে সিকিউরিটি গার্ড ডেকে তোমাদের দুজনকে ঘাড়ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। ঠিক সেই সময় তৃষা বলতে থাকে, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এই বাড়িতেই মাটি কামড়ে পড়ে থাকব। এবার থেকে এই বাড়িতে রাজত্ব চলবে তৃষার, ইন্দ্রাণী গাঙ্গুলির নয়। এরপর দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়িতে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির হাত পা বেঁধে শ্যামের ভাড়া করা গুন্ডারা তাকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখে। তারপর বাড়িতে এত হট্টগোল হওয়ার পর মীনাক্ষীর মুখ থেকে সমস্ত কথাবার্তা শুনে বাড়ি ফিরে গোটা গাঙ্গুলি পরিবার সবকিছু জানতে পারে। ঠিক তারপরই পুলিশের কাছে সাহায্য চাওয়ার কথা উঠতেই আলুশ চিৎকার করে বলতে থাকে, না না বাবা, কোনোমতেই পুলিশকে জানানো যাবে না। আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দিতে পারি না। কারণ ওরা খুবই সাংঘাতিক লোক। তার ওপর শঙ্কর কাকাকে আগেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রেখেছে। এতদিন ধরে কুসুম যা কিছু করে চলেছে সবই ওদের কারণেই। আর এবার ওরা আমার মায়ের দিকেও হাত বাড়িয়েছে। ওদের পরিকল্পনা একদিকে শঙ্কর কাকাকে জিম্মি করে রাখা, অন্যদিকে আমার মাকে জিম্মি করে আমাকে দিয়ে যা ইচ্ছে তাই অনৈতিক কাজ করিয়ে নেওয়া। কিন্তু এত সহজে ওদের এই লড়াই জিততে দেব না। ঠিক সেই সময় শ্যাম ইন্দ্রাণী গাঙ্গুলির চোখ বেঁধে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার চোখের বাঁধন খুলে দেওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করের সেই নাজেহাল অবস্থা দেখে চমকে ওঠে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, শঙ্কর, তুমি এখানে? তোমার এই অবস্থা কে করেছে? তোমার সঙ্গে এমন ব্যবহার করল কে? সেই কারণেই কি এতদিন তোমাকে কোথাও দেখা যাচ্ছিল না? আমি যখনই তোমার খোঁজ করেছি সবাই নানা অজুহাত দিয়েছে।
আর কুসুমও এতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছিল। এখন বুঝতে পারছি এই বদমাইশ লোকগুলোই তোমাকে এমন অবস্থায় আটকে রেখেছিল। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে, ওই মেয়েটা আমার জন্য প্রাণপণ লড়াই করছে, তাই ওর সম্পর্কে আপনি কোনো খারাপ কথা বলবেন না। আমার যা হওয়ার হোক, কিন্তু আপনি এখানে কি করছেন? ওরা আপনাকে কেন তুলে নিয়ে এসেছে সেটা বলুন। আপনার সঙ্গে ওদের কি শত্রুতা? ওরা জানে না আপনার হাত কতটা লম্বা। একবার যদি আপনি ক্ষমতায় ফিরে যান, তাহলে আপনাকে জিম্মি করে রাখার অপরাধে ওদের অনেক বছরের জেল হতে পারে। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে ছেড়ে দাও। ঠিক সেই সময় শ্যাম বলতে থাকে, তার জন্যই তো এত কষ্ট করে তোদের দুজনকে এক জায়গায় নিয়ে এসেছি, যাতে তোরা এখানে বসে আরামে গল্পগুজব করতে পারিস। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, সমস্ত সত্যিটা এবার খুলে বলো। তখন শ্যাম বলতে থাকে, ইন্দ্রাণী গাঙ্গুলি, এখনও পর্যন্ত আপনি বুঝতেই পারেননি কেন আপনাকে এখানে এনে রাখা হয়েছে। কারণ আপনার আর ওনার মধ্যে এখন আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। তার থেকেও বড় কথা, ওনার মেয়ের সঙ্গে আপনার ছেলে আজুশের বিয়ে হয়েছে। তাহলে এখন আপনাদের সম্পর্কটা কি দাঁড়ায় বলুন তো? নিশ্চয়ই এখনও কিছুই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এবার আমার পরের চালটা দেখুন। এতদিন আমি কুসুমের বাবাকে জিম্মি করে কুসুমকে দিয়ে যা ইচ্ছা করিয়েছি, আর এবার আপনাকে জিম্মি করে আপনার ছেলেকে দিয়ে সেই একই কাজ করাব। ঠিক সেই সময়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তোমাদের মতো ক্রিমিনালরা এরকম কোনোভাবেই সত্যকে ধামাচাপা দিতে পারবে না। তোমাদের মতো অপরাধীরা ঠিক সময়ে ধরা পড়বেই। তারপর তোমাদের কি ব্যবস্থা করব সেটা একবার ভেবে দেখো। ঠিক সেই সময়ে কথা বলা মাত্রই শ্যাম বলতে থাকে, ওহ, হিসাব দেখ, তোর হবু শাশুড়ি মা কিভাবে তোর ভাইকে হুমকি দিয়ে যাচ্ছে বলতো। এতে কি আছে? হোক, আমার কোনো যায় আসে না। ইন্দ্রাণী গাঙ্গুলিকে আমি এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে খুঁজে না পেয়ে সবাই জানাজানি করে ফেলেছে। কারণ তোমার ছোট ভাই তো সেখানে রয়েছে এবং সমস্ত কিছু নিজের চোখে দেখেছে। তাহলে সে নিশ্চয়ই বাড়ির সবাইকে সব জানিয়ে দিয়েছে, তাই না? ঠিক সেই সমঝেই শ্যাম ফোন করে বসে। বাড়ির সমস্ত লোক যখন ফোন ধরে তখন আজুশ বলতে থাকে, স্পিকার অন করো। ঠিক সেই সমঝেই শ্যাম বলতে থাকে, আজুশ, কেমন আছিস? ঘণ্টা পেয়েছিস তো? তোমার মাকে কিন্তু তোমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। কোনো রকম চালাকি করে পুলিশকে যোগাযোগ করার চেষ্টা করো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। কুসুমের বাবা এবং তোমার মা দুজনেই এখন আমার কাছে রয়েছে। আমি যদি চাই, তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে দিতে হবে না। তাই লক্ষ্মী ছেলের মতো আমি তোমাকে যা বলছি তুমি সেটাই করবে। ঠিক সেই সময়ে আজুশ বলতে থাকে, শ্যাম, তোমার যা কিছু করার আমার সঙ্গে করো। তোমার যত হিসাব নিকাশ আছে সব আমার সঙ্গে মেটাও। কিন্তু আমার মায়ের দিকে হাত বাড়ানোর এত বড় স্পর্ধা দেখালে কি করে বলতো? এক্ষুনি আমার মাকে যেভাবে তুলে নিয়ে গিয়েছ সেভাবেই নিরাপদে ফিরিয়ে দেবে। ঠিক সেই সময়ে এই কথা বলা মাত্রই শ্যাম বলতে থাকে, তুমি নিজেই তো নিয়ে যেতে পারো। শুধু তোমার মাকেই নয়, তোমার স্ত্রীকেও এখান থেকে নিয়ে যেতে পারো। ঠিক সেই সময়ে এই কথা বলা মাত্রই আজুশ বলতে থাকে, তার মানে? তখন শ্যাম বলতে থাকে, আমার কথা খুব সোজা। তুমি যদি সত্যিই তোমার মাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাও, আর তার সঙ্গে সঙ্গে কুসুমের বাবাকেও মুক্ত করতে চাও, তাহলে তাদেরকে সাক্ষী রেখে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তোমাকে আমার বোন তিশার সঙ্গে নতুন জীবন শুরু করতে হবে। তুমি আমার বাড়িতে এসে সবার সামনে আগুনকে সাক্ষী রেখে আমার বোনকে সিঁদুর পরিয়ে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবে। আমার বোনের স্বপ্ন পূরণ হবে। আর তার পাশাপাশি তোমার শ্বশুরবাড়ির লোকদের কিভাবে আদরাপ্যাজন করতে হয় সেটাও তোমরা দেখতে পাবে। আমি কথা দিচ্ছি, সবকিছু এমনভাবে করব যে তোমরা ভাবতেও পারবে না আমার থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে। আমার সব খারাপ কাজ আমি ছেড়ে দেব। এবার তুমি ভেবে নাও কি করবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আজুশ, আমাকে বাঁচানোর জন্য তুমি এমন কোনো সিদ্ধান্ত নেবে না। তখন আজুশ বলতে থাকে, মা, তোমাকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণও দিতে পারি। সেখানে যদি আমাকে শুধু একটা কাজ করতে হয়, আমি রাজি আছি। আমি বলছি, কোথায় আসতে হবে?